রাজ্যের সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সামনে আসছে। রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এর তরফ থেকে সম্প্রতি একটি নতুন নোটিফিকেশন বা মেমোরেন্ডাম জারি করা হয়েছে, মূলত শিক্ষক শিক্ষিকাদের জন্য নিষ্ঠা প্রশিক্ষণ সম্পর্কিত, যেখানে দেখা যাচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 এর সঙ্গে সঙ্গতি রেখে এখন থেকে রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের জন্য বছরে অন্তত 50 ঘন্টার কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ সিপিডি বা নিষ্ঠা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হলো। প্রথমেই দেখে নেওয়া যাক সমগ্র শিক্ষা মিশনের এই অফিসিয়াল অর্ডারে কি বলা রয়েছে। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের হেড অব দ্য ইনস্টিটিউট এবং সহকারী শিক্ষক শিক্ষিকা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার্সদের নিষ্ঠা প্রশিক্ষণ প্রযোজ্য। আচ্ছা, কত সময় দিতে হবে? প্রতি বছর অন্তত 50 ঘন্টা প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং বা সিপিডি সম্পন্ন করতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে নিষ্ঠা অর্থাৎ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট কোর্সগুলি সম্পন্ন করতে হবে। এটি সম্পূর্ণ নিজস্ব গতিতে শেখার একটা সুবিধা রয়েছে। মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের লার্নিং আউটকামস বা শিক্ষার মান উন্নতি করা, তাছাড়া অ্যাক্টিভিটি বেসড লার্নিং গ্রহণ করা এবং ক্লাসরুম টিচিং আরও উন্নত করা। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী রাজ্য সরকারের উদ্যোগে আগেও শিক্ষক শিক্ষিকাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হতো, কিন্তু সেই প্রশিক্ষণের বাস্তব প্রভাব কতটা পড়ছে তা জানার জন্য 2018 সাল থেকে 2023 সাল সময়কালের মধ্যে প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গেছে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি সম্পর্কে খুব বিশদে অবগত নন। তাছাড়াও শিক্ষার্থীদের লার্নিং আউটকামস নিয়েও কিছুটা অস্পষ্টতা বা ধোঁয়াশা রয়ে গেছে। এই কারণেই মে মাস থেকেই কেন্দ্রীয় সরকারের নিষ্ঠা প্রকল্পের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে এই প্রশিক্ষণ বাধ্যতামূলক করা ছিল না। চলতি মাসের শুরুর দিকেই উজ্জীবন চর্চা নামক অনলাইন অনুষ্ঠানে রাজ্যের মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী এই ট্রেনিং নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এরপরই সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা জারি করা হলো। শিক্ষা দপ্তর থেকে সমস্ত জেলা শিক্ষা আধিকারিক অর্থাৎ ডিইও এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর প্রাইমারি এবং সেকেন্ডারি মহাশয়দেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে 100% শিক্ষক শিক্ষিকা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তবে এই সিদ্ধান্তের পর শিক্ষক শিক্ষিকাদের একাংশের মধ্যে নিষ্ঠা প্রশিক্ষণ সম্পর্কিত কিছু প্রশ্ন এবং সংশয় তৈরি হয়েছে। প্রথমত, অনলাইনে দীক্ষা পোর্টালের মাধ্যমে এই 50 ঘন্টার ট্রেনিং কতটা কার্যকর এবং গুণমান সম্পন্ন হবে সেই নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। দ্বিতীয়ত, প্রশাসনিক চাপ এবং নিয়মিত পঠন পাঠনের সাথে সাথে অতিরিক্ত অনলাইন কাজের কারণে মূল শিক্ষাদানে কোনো ব্যাঘাত ঘটবে কিনা তা নিয়েও কিন্তু বিতর্ক বা সংশয় বা প্রশ্ন রয়ে যাচ্ছে। সব মিলিয়ে গুণগত শিক্ষার মান বাড়াতে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া এই নির্দেশিকা অত্যন্ত তাৎপর্য বলেই মনে করা হচ্ছে। তবে এই 50 ঘন্টার বাধ্যতামূলক নিষ্ঠা ট্রেনিং সম্পর্কে আপনার মতামত কি, এবং পাশাপাশি এটি কি শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। এবং একই সঙ্গে বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ খবর এবং অফিসিয়াল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।